আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা। ২৪ ঘণ্টার মধ্যে দেশে ঢুকব, সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই বার্তা শুনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে। নেতারা আবেগের ঠেলায় কান্না করে দিয়ে বলেন, আমাদের মা দেশে আসতেছে। এরপর জানিয়ে দেব, সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় চাঁদাবাজির এবং টেন্ডারবাজির টাকা জমা দেয় নেতাকর্মীরা। সেনাবাহিনী, পুলিশ, র্যাব রুহুল কবির রিজভীর বাড়িতে তল্লাশি করে এক পর্যায়ে রুহুল কবির রিজভীর বাড়িতে ৮৮৪ কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী। দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। আটকের পর মির্জা ফখরুল বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। আটক করা হয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা। দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবন কাটানো আওয়ামী লীগের চেয়ারম্যান শেখ হাসিনা হঠাৎ করেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা। সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের ভিতরের সূত্র জানাচ্ছে, ভারতে একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ে নেতাদের সাথে জরুরি বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বলেন, আমি আর দেরি করতে চাই না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফিরব, সবাই প্রস্তুত থাকুন। এই ঘোষণার পরপরই মিটিং রুমে উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন। কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই নতুন এক শক্তিশালী ঝড়। তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। অবশেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ঢাকার বাসায় পাওয়া গেছে ৮৮৪ কোটি টাকা। সেনাবাহিনীর অভিযানে রুহুল কবির রিজভীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। সন্ধে থেকেই রুহুল কবির রিজভীর বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার বাসার সামনে রুহুল কবির রিজভীকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীদের। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে বোমা, ইটপাটকেল ছুটতে থাকে। এতে ২৮ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং ৩ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন। বিএনপির ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৮৮৪ কোটি জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, বিএনপি নেতাকর্মীরা ঢাকার প্রতিটি স্থানে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে, আর এই টেন্ডারবাজির টাকা রুহুল কবির রিজভীর কাছে যায়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব অভিযান চালায় রুহুল কবির রিজভীর বাড়িতে। রাতে প্রায় ২০০ সেনা সদস্য, ১০০ র্যাব এবং পুলিশ সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রাত ৮টা ৪৫ শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ৬ ঘণ্টাব্যাপী। ঠিক ৯টা ১০ অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির শোবার ঘরে এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৬টি সিন্দুক ও ৩টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় ৮৮৪ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব রুহুল কবির রিজভীকে দিতে হবে। তাকে এই টাকার কথা জিজ্ঞাসা করলে রুহুল কবির রিজভী বলেন, এই টাকা আমার নেতাকর্মীরা দিয়েছে আমাকে খরচ করার জন্য। আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ ও স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল। এদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মধ্যে একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি করা, অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবেই একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে রাজপথে নেমে পড়েছে। আওয়ামী লীগের নেতারা কান্না করে দিয়ে বললেন, আমাদের মা শেখ হাসিনাই এই দেশ চলাবে, আমাদের মা শেখ হাসিনাকে কিছু রাজাকাররা দেশে থাকতে দেয়নি। আমাদের মা আসবেই, দেশে আবার শান্তি ফিরে আসবে। কান্নায় ভেঙে পড়লেন শেখ হাসিনার দেশে আসার কথা শুনে নেতাকর্মীরা। সেনাবাহিনী পুলিশ জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। শেখ হাসিনা বার্তা দিলেন, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে সন্ত্রাসী দল বিএনপির সব অফিস ভেঙে দিন। ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। অন্যদিকে সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার, আর জয় বাংলা বলে বিএনপির ওপর হামলা। যে কোনো সময় সরকার পালাবে, শেখ হাসিনা দেশে আসবেই ইনশাআল্লাহ। সবার মুখে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে আওয়ামী লীগের তাণ্ডব এবং বিএনপি নেতাদের ধরে ধরে হাজতে ঢুকাচ্ছে। পুলিশ র্যাব সেনাবাহিনী চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কারণে দেশ অচল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতো একজন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আসছেন, তার বাড়িতে এত টাকা পাওয়া গেল। অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতাকর্মীকে গ্রেফতার করে শেখ হাসিনাকে দেশে ঢুকাবে। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকার লুঠের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবেও দেখছেন, আবার কেউ এটা রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করেছেন। সাংবাদিক পিনাকি বলেন, এমন সময় এমন অভিযানগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত বিচার না হয়, তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকার উজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতির দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি তার প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ টাকা রুহুল কবির রিজভীর বাড়িতে পাওয়া মানে গোটা জামায়াত ইসলামী নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় রুহুল কবির রিজভীর বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, বিএনপির একজন নেতার বাড়িতে এত টাকা পাওয়া গেল। অন্য নেতাদের বাড়িতে এই রকম কোটি কোটি টাকা আছে। এই ঘটনার জেরে ঢাকা এবং আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে, যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়।
দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনে প্রকৃত সত্য বেরিয়ে আসে। দর্শক, এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।